অনেক খাইছি, এখন আর খাবো না। হ্যাঁ, জমিন নাই, এ নাই, সে নাই, আগে ছিল সে ছিল, সব আমি খাই শেষ করে আছি। হ্যাঁ, বউ মারা গেছে, ঠিক আছে। এখন হ্যাঁ, বউ মারা গেছে, আমার বউটা আগে খুব ভালো ছিল, ছোটো বিয়ে করলাম, ছোটো বউ আগে বালা। এখন আমি যখন সত্য কথা বলি যে আমার লেগে এ আনো সে আনো, এ নাই, টাকা নাই, সে নাই, ওই তোমার পিছিয়ে তো সব খরচ করে দিলাম, তোমারে গয়না দিলাম, পেয়ে সময় দিলাম, সে দিলাম, আমি আর বাজার খাবো না, যাবো না, একবারে আয় করছি, আমার কাপড় চোপড় করে ব্যাগে নিয়ে আয় করছি, আর থাকবো তুমি এই যে কাগজ না ব্যাগ বুক নেয়া সব নেয়া কই যেতে দাও? তোমার বাত মেলা খাইছি, তোমার বাত এখন আর খাবো না, আমি এখন অন্য জনের বাত খাবো, তারপরে তোমার কাছে রাখবো না, তুমি পরে যাবে। ওই সেটা কি এটা বলো তো? ওই সেটা কি তোমারে আমি যে বলছিলাম কালকে যে আমি মহিষের মাংস খাইবার চাইছি, তুমি কি করছিলা? তুমি কি কইছিলা যে এখন কে নাই কাম করছে বউ, দেহ তোমার থেকে আমার বড় বউ ভালো ছিল, বড় বউ তো কোনোদিন কিছু চাই নাই, তুমি এমন কে গো? পরে আমার কি মনটা ভাল লাগে ওই সময়? আরে শুনো, এটা কথা কি, আগে তো অনেক সহসীমূর্তি আছিল, ঘর দর আছিল, বাড়িতে 5 তলা বিল্ডিং আছিল। এখন মানুষের সব সময় কিন্তু এক সমান থাকে না, ঠিক আছে। এই যে সহসীমূর্তি না, তাই কিছু করি। আমার বড় আগে একটা বিয়ে করছিলাম, এটারও একটা বাচ্চা আছে, নাকি বুড়া বাচ্চাটা ছিল, বুড়া মারা গেল গা। তারপরে কয়েক বছর একা থেকে দেখলাম যে এই বছর ঘর সংসার চলে না। তারপরে তোমাকে আমি কাজ খাতি করবো, যাই খাতি করার পরে তুমি আমার বাচ্চাটা নামের ভালো মতো তোমার কথা নিয়ে চিন্তা করবো না, ঠিক আছে। যেভাবে হোক সহসীমূর্তি এখন আমি নষ্ট করছি, এখন নাই কিছু। এখন তুমি যদি আমার এইভাবে নিরুপায় করে তুমি যদি ফালাই যাও, তাহলে তো আমার করার কিছু নাই, বা আমার তো কিছু থাকে না। এখন যাই হোক, সংসারে তো সুখ আর শান্তি এটা আছে। কারণ আমার একটা ভাই আছে, তার নাম হলো সুজন, দেখি পরের ডাক দেই, অত আমার ছোটো থাকলেও আমার ভাই, যাই আমার ভাইদের আমি খবর দিই, সে আসুক, আইয়া সবাই মিলে একখানে বসে বসে আচ্ছা যাই। আমি অনেক সময় অনেক কথাবার্তা কইলাম, আর কথা কওয়াতে না, দেখি আগে যাই একটু, এটা আগে দেখি আমার ভাইটা, ওই যে আমার ভাইটা ওই যে গিয়ে আসতে। ওই সুজন, এই তুই তাড়াতাড়ি বাড়িতে আইস, আস বাড়িতে আস। শোন ভাই 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 ভাই, তোমার বয়সে কি? আরে কি হইব, এই যে আমি গেছিলাম। ভাবি তোমার বয়সে কি? ভাবি আমি কিছু তো বুঝতে পারলাম না। ভাবি আমি তোমার বুইরা ভাইয়ের সংসার করতে পারবো না, আমি জন একটা মেয়ে, ঠিক আছে। আমি যখন যেটা চাই ওইটা দেয় না, আমি যাবো, আমি থাকবো না, দরকার লাগলে অন্য বেটাগুর কাছে গিয়ে যাই খাবো। ভাবি যখন তোমার বিয়ে করছিল 10 বছর আগে, 10 বছর আগে কিন্তু আমার ভাই, মানে আমাকে 2 ভাইয়ের অনেক জায়গা জমি ছিল, দেখো হয়তো ভাইটা একটু আলসি ছিল, কর্ম করে না, ঘুরিয়ে বেড়া খায়, ঠিক আছে, এই কারণে হয়তো বেশি বেশি খাইছে। ভাবি দেখো, আমার ভাই যদি তোমার কিছু না দেয় বা আমাদের একটা জিনিস আমি কিন্তু আমি তোমার খাওয়াই, ভাবি তুমি খাও। ভাবি দেখো, আমার তো খারাপ যায় না, ভাবি তুমি গেলে বাইরেও খারাপ করবে, আমাকেও খারাপ করবে, আমাকেও বলছে ওটা গুণ না বলবে। ভাবি তোমার হাতে ধরে তুমি যায় না, আমাকে খারাপ করবে। তুমি চলে গেছো ভাবি, তুমি 10টা বছর আইছো ভাবি, ভাই যদি তোমার কিছু না হয়নি দেয়, আমি একটা জিনিস আমি তোমার দেই, ভাবি তুমি খাও। এই ভাইটারে ফেলাতে না চলিয়ে গেলে আমার ফেলাতে কেন ভাবি, আমি তো তোমার মার মতো দেই, ঠিক আছে, আমি তো কোনো সময় তোমার বাড়ির শুনে দিই, তুমি তো আমাকে ফেলাতে চলে যাবে ভাবি। আচ্ছা ঠিক আছে ভাই, তোর কথাটা রাখলাম, তুই তো আমার ছেলের মতোই, আর আমার তোকেও বলি, আচ্ছা তুই আমার ভাইয়ের মতো যা, তোর ভাই রাখলাম। চলো আমরা বাসায় যাই ভাই। আচ্ছা যাই হোক, তুমি যখন আমার বসে